এসআইআর এর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হতেই স্বস্তিতে মুর্শিদাবাদ জেলার সংখ্যালঘু থেকে সাধারণ ভোটাররা। খসড়া তালিকায় নাম খুঁজে পেয়ে তাই অনেকেই প্রশ্ন তুলছেন, কেন খামুখা এ রাজ্যে ভয়ের পরিবেশ তৈরি করেছিল শাসক দল তৃণমূল কংগ্রেস। হবে স্ত্রীর এপিক নাম্বারটা দিতে হবে। এবার 2002-এ যদি টিভিতে দেখায় আর এটা হচ্ছে আমার এসআইআর ইলেকশন কমিশন করছে তার পদ্ধতি অনুযায়ী, এবং পদ্ধতি অনুযায়ী হয়েছে। খুব বেশি লোকের নাম বাদ যায়নি। স্বাভাবিকভাবেই যেভাবে মানে কিছু সংযোজন বিয়োজন হয়, বিয়োজন তো হবে। কেউ মারা গেছে, কেউ স্থানান্তরিত হয়েছে, সেই ভোটারগুলো তো অলরেডি ডিলিটেড হবে, সেভাবে ডিলিটেড হয়েছে, পদ্ধতি অনুযায়ী হয়েছে। তো আমরা উভয় দলের প্রচারের ফাঁদে পা পড়েই বাংলার মানুষ আমরা আতঙ্কিত হয়েছিলাম। এখন দেখা যাক যে খসড়া ভোটার লিস্ট তো বেরিয়ে গেছে। আমার পরিবারের সকলের নাম এসছে, বা আমার এলাকায় যতগুলো আছে সবই নাম এসছে। যেগুলো মারা গেছে সেগুলোই ডিলিট হয়েছে, আর যারা শিফটেড হয়েছে তারা এখান থেকে স্থানান্তর করেছে, সেগুলোর হয়েছে। বাকি সবার নাম আছে। এতটা শর্ট টাইমের মধ্যে সমস্ত মানুষ, আমাদের রাজ্যবাসীর সকলে, হিন্দু মুসলিম সকলে এসআইআর ফর্ম ফিল আপ করেছে সুস্থভাবে, এবং এসআইআর সত্যিকারের নিয়ম মাফিকই হয়েছে। কিন্তু দেখা গেল মুখ্যমন্ত্রী যে ভরসা, যেভাবে বক্তব্য দিয়েছিলেন সাধারণ মানুষের কাছে, আমি জীবিত থাকাকালীন এসআইআর হতে দেব না, এই আওয়াজ তুলে গোটা রাজ্যের মানুষকে গরম করতে চেয়েছিলেন, আতঙ্কিত করতে চেয়েছিলেন। কিন্তু এখনও মুখ্যমন্ত্রী জীবিত আছে, এসআইআরও হয়ে গেছে। আমরা এই মুখ্যমন্ত্রীর অবিলম্বে এই মিথ্যাচারের কারণেই তাকে পদত্যাগের দাবি করছি। এসআইআর এর খসড়া তালিকা প্রকাশ হয়েছে এবং যে আতঙ্ক সৃষ্টি করা হয়েছিল সে আতঙ্কের কিছু এখানে অবশিষ্ট দেখছি না।